एनआरसी নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে। तो बंगाल के लिए ज्यादा एक्यूट समस्या है। आधार कार्ड गुलो আবার করতে বলছে। सीए भी आएगा, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, तो स्वाभाविक रूप से एनआरसी से उनको भय रखने की जरूरत नहीं। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে। তো বন্ধুরা, এনআরসি নিয়ে কিন্তু নতুন আপডেট আছে। আর আপনারা কিন্তু সবাই জানেন যে এনআরসি নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের মধ্যে একটি দীর্ঘদিনের সমস্যা তৈরি হয়েছে এবং সেইটা নিয়ে কিন্তু নতুন একটা আপডেট আছে। তো সেই আপডেটে কিন্তু বলা হয়েছে যে কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে চিঠি পাঠিয়েছে। তো বন্ধুরা, সেই চিঠিতে কিন্তু বলা হয়েছে যে এনআরসি যদি লাগু হয় আমাদের পশ্চিমবঙ্গে বা প্রতিটা রাজ্যে, তো সেই এনআরসির জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে এবং বা কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে এনআরসি হওয়ার সময় জমা দিতে হবে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক যে নতুন আপডেটে কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে কি বলা হয়েছে দেখুন, এনআরসি হলে কি কি নথি লাগবে জানালো স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরে বলা হয়েছে দেখুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন দেশ জুড়ে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি করা হবে। তা নিয়ে একদিকে যেমন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে বিক্ষোভ, তেমনি নাগরিকত্ব প্রমাণে কি কি নথির প্রয়োজন হবে সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে অনেকের, ছড়িয়ে পড়েছে গুজব। তাই এবার ময়দানে নামলো স্বরাষ্ট্র মন্ত্রক। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে কোন কোন নথির প্রয়োজন হবে। এইসব গুজবের ফলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে যে নথিগুলো প্রয়োজন হবে সেগুলি কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো প্রথমেই বলা হয়েছে দেখুন, এই প্রক্রিয়ায় কাউকে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে বলা হবে না, বরং এটা শুধুমাত্র জাতীয় নাগরিক পঞ্জিকায় নাম নথিভুক্ত করার প্রক্রিয়া। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে যে কাউকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে না, শুধুমাত্র জাতীয় নাগরিক পঞ্জিকার নাম নথিভুক্ত করার একটি প্রসেস বা প্রক্রিয়া। তারপরে বলা হয়েছে দেখুন, আধার কার্ড তৈরির জন্য বা ভোটার তালিকায় নাম তোলার জন্য যে পরিচয়পত্র দিতে হয় এনআরসির জন্য সেইগুলি দিতে হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে আপনারা যখন আপনাদের আধার কার্ডটা তৈরি করেছিলেন তখন যে নথিটা আপনারা জমা দিয়েছিলেন প্রমাণ হিসাবে, বা যখন ভোটার কার্ড তৈরি করেছিলেন তখন যে নথিটা প্রমাণ হিসাবে দিয়েছিলেন, তো সেই প্রমাণ যেটা দিয়েছিলেন সেটাই কিন্তু এই এনআরসি করার সময় আপনাদেরকে দিতে হবে। তারপরে বলা হয়েছে দেখুন, জন্ম তারিখ, সাল, জন্মস্থান সংক্রান্ত তথ্যই যথেষ্ট। তো বন্ধুরা, জন্ম তারিখ, সাল মানে হচ্ছে আপনাদের বার্থ সার্টিফিকেট থাকলে কিন্তু সেটাই কিন্তু আপনারা জমা দিতে পারবেন, বা যেখানে আপনারা জন্মগ্রহণ করেছিলেন যদি আপনাদের কোনো হসপিটালে জন্মগ্রহণ করে থাকেন তো সেখানকার কোনো নথি থাকলেই কিন্তু আপনারা সেটা জমা দিতে পারবেন। তারপরে কি বলা হয়েছে দেখুন, যদি সেই তথ্য না থাকে তাহলে আপনার বাবা মার জন্ম তারিখ, সাল, জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে। তবে আপনার বাবা মার কোনো নথিপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা নেই। জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত যে কোনো নথির মাধ্যমেই নাগরিকত্ব প্রমাণ করা যাবে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে আপনার জন্ম তারিখ, সাল বা জন্মস্থান যদি আপনারা জমা না দিতে পারেন তাহলে কিন্তু তার পরিবর্তে আপনারা আপনাদের বাবা মার জন্ম তারিখ, সাল বা জন্মস্থান সংক্রান্ত কোনো নথি আপনারা কিন্তু এনআরসির সময় জমা দিলে আপনাদেরকে কিন্তু নাগরিকত্ব প্রমাণের যে বিষয়টা অর্থাৎ এনআরসি সেটা কিন্তু করে দেওয়া হবে। তারপরে কি বলা হয়েছে দেখুন, যদিও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক, তবে সরকারের দেওয়া ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, লাইসেন্স, বীমা সংক্রান্ত কাগজ, জন্ম শংসাপত্র, জমি বা বাড়ি সংক্রান্ত নথি, স্কুল ছাড়া শংসাপত্র বা একই ধরনের বিভিন্ন নথি থাকলেই হবে। সেই তালিকায় আরও কিছু নথি অন্তর্ভুক্ত করা হতে পারে যাতে ভারতীয়দের অযাচিত কোনো সমস্যায় পড়তে না হয়। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে কোন কোন নথিগুলো আপনারা জমা দিতে পারবেন। তো প্রথমে বলা হয়েছে কিন্তু ভোটার কার্ড, তারপরে পাসপোর্ট, আধার কার্ড, লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, বীমা সংক্রান্ত কাগজ অর্থাৎ বন্ধুরা আপনারা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের বিভিন্ন যে বীমায় আবেদন করে থাকেন তো তার প্রমাণপত্র কিন্তু আপনারা জমা দিতে পারবেন। জন্ম শংসাপত্র, জমি বা বাড়ি সংক্রান্ত নথি অর্থাৎ আপনাদের নিজস্ব কোনো জমি থাকলে তো সেই জমির খাজনা বা সেই জমির দলিল কিন্তু আপনারা প্রমাণ হিসাবে জমা দিতে পারবেন।
স্কুল শংসাপত্র। তো বন্ধুরা বুঝতে পারছেন যে স্কুল ছাড়া শংসাপত্র মানে এখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা যে স্কুলে পড়তেন তো সেই স্কুল থেকে যখন আপনারা অন্য কোথাও পড়াশোনা করার জন্য গিয়েছিলেন বা স্কুলটা যখন ছেড়ে দিয়েছিলেন তখন যে টিসি সার্টিফিকেট দেওয়া হয় স্কুলের তরফ থেকে, তো সেই স্কুল ছাড়ার শংসাপত্র কিন্তু সেটাই বলা হয়েছে। তো বন্ধুরা এই ধরনের নথি কিন্তু জমা দিলেই কিন্তু এনআরসি সম্পূর্ণ হয়ে যাবে। এবং বন্ধুরা আরও কিছু কিন্তু নথি অন্তর্ভুক্ত করা হতে পারে। যদি আপনাদের এই সব নথির মধ্যে কিছু নাও থাকে আপনারা কিন্তু তার পরিবর্তে যে নথিগুলো যুক্ত করা হবে সেইগুলো কিন্তু আপনারা এনআরসির সময় জমা দিতে পারবেন। তারপরে কি বলেছে দেখুন, 1971 সালের আগের কোনো রকম পরিচয়পত্র বা নিজের কিংবা বাবা মার জন্ম শংসাপত্র জমা দিতে হবে না, তা শুধুমাত্র অসমের এনআরসির ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে 1971 সালের আগের যে জমির পরিচয়পত্র বা আপনাদের বাবা মার কোনো জন্ম শংসাপত্র কিন্তু জমা দিতে হবে না। এটা কিন্তু শুধুমাত্র অসমের এনআরসির ক্ষেত্রে প্রযোজ্য, বাংলার এনআরসির ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তারপরে কি বলেছে দেখুন, পরিচয় প্রমাণে সাধারণ নথি লাগবে। যখন এনআরসি ঘোষণা করা হবে তখন এমনভাবে নিয়ম তৈরি করা হবে যাতে সাধারণ মানুষের কোনোভাবে হেনস্থার শিকার না হতে হয়। তো বন্ধুরা বুঝতে পারছেন যে পরিচয়পত্র প্রমাণের সাধারণ নথি লাগবে, অর্থাৎ আপনাদের যে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট এইসব নথিগুলোই কিন্তু আপনাদের প্রয়োজন হবে। এর ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু যে অতিরিক্ত আর কি 40 বছর বা 50 বছরের আগের কোনো নথি কিন্তু এখানে প্রয়োজন হবে না। তো বন্ধুরা বুঝতে পারছেন যে সাধারণ ডকুমেন্টস দিলেই আপনাদের এনআরসি হয়ে যাবে। তো এটা নিয়ে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারপরে কি বলা আছে দেখুন, কেউ নিরক্ষর হলে তিনি একজন সাক্ষীকে আনতে পারবেন। অন্যান্য প্রমাণ কমিউনিটি প্রমাণও গ্রাহ্য হবে। উপযুক্ত প্রক্রিয়া মেনে কাজ করা হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে কেউ যদি নিরক্ষর হয় তো সে কিন্তু তার পরিবর্তে একজন সাক্ষীকে আনতে পারবে, সেটা কিন্তু কমিউনিটি প্রমাণ হিসেবে গ্রাহ্য করা হবে। তো এটা কিন্তু একটা বিশেষ সুবিধা আছে আপনাদের জন্য। তারপরে কি বলেছে দেখুন, যাদের ঘর নেই, গরিব, শিক্ষিত নন ও পরিচয়ের কোনো ভিত্তি নেই তাদের কি হবে? সেই প্রশ্নের জবাবে মন্ত্রকের তরফে জানানো হয় এটা পুরোপুরি সঠিক নয়, কারোর কোনো ভিত্তি তো ছিল, তারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও পান, সেটার ভিত্তিতে তাদের পরিচয় স্থাপিত হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন যারা খুব গরিব, যারা পড়াশুনো করতে পারেননি বা পরিচয়ের কোনো সমস্যা আছে, তো সেই সূত্রে যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এবং সেই সরকারি প্রকল্পের সুবিধার জন্য যে বিভিন্ন এই যে বিষয়গুলো বলা হয়েছে এখানে কিন্তু এই কাগজপত্রগুলো দিলেই কিন্তু আপনাদেরকে এনআরসি করা হবে। তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন এই যে কাগজপত্রগুলো এখানে বলা হয়েছে বা ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এই সব ডকুমেন্টস দিলেই কিন্তু আপনাদের এনআরসিটা গ্রহণ করা হবে। এবং এর সাথে সাথে কিন্তু আরও অন্য কোনো নথি, সাধারণ নথি কিন্তু যুক্ত হতে পারে। এবং সেই সাধারণ নথি যেগুলো যুক্ত হবে সেগুলি কিন্তু আপনাদেরকে পরবর্তী সময়ে যদি কোনো নতুন আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে সেটা কিন্তু লিখে আপনারা কিন্তু জানাতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।